ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله। এখন আমার বাচ্চার ঘুম ধরে না, হাতে মোবাইল দিয়া কার্টুন না দেখাইলে নাউজুবিল্লাহ নাই। এই বাচ্চার হৃদয়ে কোরআন ঢুকবে? আরো গুড়িতে যান, গর্ভবতী মা টাইম পাস হয় না, টাইম পাস করে ফেসবুকে। কোনটায়? ফেসবুকে, ইউটিউবের গান, নাচ, দম, তামসা এফেক্ট করে গর্ভের শিশুর উপরে। কথা ঠিক কিনা? কথা আমার নয়, আপনার আধুনিক বিজ্ঞান বলতেছে এফেক্ট করে গর্ভের শিশুর উপরে। মার যে চরিত্র হয়, যে আমল হয়, সেটা এফেক্ট করে গর্ভস্থ শিশুর উপরে। মার 12 থেকে 14 ঘন্টা কেটে যায় ফেসবুকে, ইউটিউবের গান আর নাচ আর দম তামসায়। আছে না নাই? প্রত্যেকটি ঘরে মোবাইল কমপক্ষে 3টা। কয়টা? 3টা। রিচার্জ করতে প্রতি মাসে নাই করে লাগে 600 টাকা। কত টাকা? বাকি হয় না, শেষ হয়ে যায়। একদিন আগের থেকে মেসেজ দেওয়া শুরু করে, আপনার রিচার্জ ডেট ভ্যালিডিটি শেষ, রিচার্জ করুন। করেনি না? না করে, সম্ভব হয় করে। মসজিদের ইমাম সাহেবের বেতন 12 মাস তাকে দিছে না, জি আছে না নাই? আহারে ভাইরা আমার, এই এফেক্ট করে কেন না? আজকে ছোট বাচ্চা আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়া জানে না। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এই মা যদি বাচ্চাটাকে খিনারায় নিয়ে আল্লাহ ফরজ ইবাদত নামাজের মধ্যে দাঁড়াইতেন, এই বাচ্চাও মার সঙ্গে নামাজে দাঁড়াইতো নিনে না। একটু বড় হয়ে গেল, বয়স 9-10 বছরের মতো হয়ে গেল, বাপ যদি ফজরের সময় ঘুম থেকে উঠে যদি বাচ্চাকে বলে বাবা চলো মসজিদে যাই, এই নিয়ে যদি রওনা হয়, এই বাচ্চার বয়স 13-14-15 বছর যখন হয়ে যাবে, তখন এই আমল তার তৈরি হয়ে যাবে। কথা ঠিক কিনা? বাপও ঘুমায় 7টা-8টা পর্যন্ত, বাচ্চাও ঘুমায় 7টা-8টায়। যখন ঘুম থেকে উঠা মাত্র সঙ্গে সঙ্গে মানুষের ওজন হইল 15 কেজি, পিঠির মধ্যে ব্যাগ তুলে দিল 18 কেজির। জি আছে না নাই? খ্রিস্টানেরা বিশ্ব জুড়ে মুসলমানদেরকে ইসলাম থেকে সরানোর জন্য বিভিন্ন প্ল্যান তারা বিভিন্ন সময় করেছে। এর মধ্যে একটা প্ল্যান তাদের ছিল ইংলিশ মিডিয়াম স্কুল। কোনটা? ইংলিশ মিডিয়াম স্কুল। আমি ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে নয়। আগে আমার ভাই মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব বলেছেন যে আমাদের ডাক্তার হওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন। ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, অসুস্থ হই ডাক্তারের দরকার, ঘর বানাইতাম ইঞ্জিনিয়ারের দরকার, বিমান চালানোর জন্য পাইলটের দরকার আছে না? পুলিশ প্রশাসনের ওসি হওয়ার দরকার আছে, এসপি হওয়ার দরকার আছে, ডিসি হওয়ার দরকার আছে, আইনজীবী হওয়ার দরকার আছে না নাই? তৎসঙ্গে আমাদের মৌলানা হওয়ারও দরকার আছে, আছে না নাই? আলিম হওয়ার দরকার আছে, মুফাসসিরুল কোরআন হওয়ার দরকার আছে। কেউ যদি বলে মোল্লা মুন্সি আর বানানোর দরকার নাই, এখন শুধু হবে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক, সেই স্লোগান আমরা মানতে পারি না। আমাদের ডাক্তারেরও দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, পাইলটের দরকার, এই ওসি, ডিসি, আইএস অফিসার, এসপিএস অফিসার, এপিএসসি অফিসার, সব আইনজীবী, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের, জাতীয় সংসদ পাঠানির দরকার আছে না নাই? বিধানসভা এমএলএ পাঠানির দরকার আছে না নাই? তৎসঙ্গে আমার মৌলানা হওয়ার দরকার আছে, মুফাসসিরুল কোরআনের দরকার আছে। না এই কোরআন বুঝাবে কে? কথা ঠিক কিনা? কারির দরকার শুদ্ধ কোরআন তিলাওয়াত শিখাবে, হাফিজের দরকার রমজানের তারাবিদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর গোটা কোরআন শোনাইবে। বলেন সুবহানাল্লাহ। জি মুফতির দরকার আছে না নাই? সব কিছুর দরকার আছে ভাইয়েরা আমার। কিন্তু বলতেছিলাম সেটা আমরা তৈরি করতে পারতেছি না। খ্রিস্টানেরা তারা প্ল্যান নিল, তখন ইংলিশ মিডিয়াম স্কুল তার সেবান নামে বিভিন্ন জায়গায় তৈরি করলো, আর পরে তারা প্রথম শুরু করাইল ক্লাস 7টায়। কয়টায়? কারণ আধুনিক বিজ্ঞান বলতেছে একটা বাচ্চার ব্রেইন সবচেয়ে প্রেস থাকে, খেজ করে কোন সময় সে যখন ঘুম থেকে ওঠার পরে। এর জন্য তারা দেখলো মুসলমানের বাচ্চারা
সকাল হইলে ঘুম থেকে উঠে মক্তবের মধ্যে যায়। কোন জায়গায়? মক্তবে যায়। যাওয়ার পরে তাদের কোরআন তারা শিখে নেই, ধর্মীয় জ্ঞান তারা অর্জন করে নেই। আর এই ধর্মীয় জ্ঞান যখন তাদের ভিতরে ঢুকে যায়, কোরআনের জ্ঞান যখন ঢুকে যায়, তখন তাদেরকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানানি যায় না। তখন তারা শুরু করল, কারণ আধুনিক বিজ্ঞান বলতেছে, আমরা বাস্তবে তা দেখি, হিফজের বিজ্ঞানে যে সমস্ত ছাত্ররা পড়ে, অনেক সময় দেখা যায় সারাদিনে জফে জফে গিয়া শিখলো 4 আয়াত, কয় আয়াত। কিন্তু এই ছাত্র যদি তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কালাম তিলাওয়াত শুরু করে, আর ফজরের নামাজের পর আরো আধা ঘন্টা যদি তিলাওয়াত করে, দেখা যায় 2 রুকু মুখস্থ করে নে। সুবহানাল্লাহ। কারণ তখন তার ব্রেইন ফ্রেশ থাকে, তখন তারা দেখলো এর থেকে কিভাবে সরানি যায়, প্ল্যান করে তারা সেটা শুরু করলো। কিন্তু তাদের সেই চক্রান্তে মুসলমানরা কম চালাক নয়, কথা ঠিক কিনা? মুসলমানরা দেখলো এইভাবে তোমরা আমাদেরকে ডাইভার্ট করতে পারবে না, আমরা ইংলিশ মিডিয়াম স্কুল খুলবো, আর সেখানে সঙ্গে রাখবো দিনিয়াত ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আছে না নাই? ভাইরা আমার, অনুরূপভাবে আমার বড় উদ্দেশ্য হলো তাদের সেই চক্রান্ত থেকে আমরা যদি বাঁচতে হয়, সকালবেলায় যদি আমার বাচ্চারা চলে গেল ইংলিশ মিডিয়াম স্কুলে, যাওয়ার দরকার আছে না নাই? কারণ প্রতিযোগিতার যুগ, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার প্রয়োজন, ভালো মেধা তৈরি হওয়ার প্রয়োজন, ভালো রেজাল্ট হওয়ার প্রয়োজন, প্লেস আনার প্রয়োজন, ডিভিশন আনার প্রয়োজন, না হয় প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। দেওয়ার প্রয়োজন, কিন্তু আমার মূল হারাইয়া দিলে হবে না। সকালবেলায় যদি চলে যায়, বিকাল বেলায় আমাদের দায়িত্ব হলো একটা সময় বাইর করে এদের ভিতরে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান দেওয়ার। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, বলতেছিলাম সেই দায়িত্ব প্রথমে নিবেন মাকে, কিন্তু মা এই দায়িত্ব নিতেছেন না। বাবারও দায়িত্ব আছে, বাবা যদি সেই দায়িত্ব নেন, আমি অনেক সময় বলি, মা যদি সকাল বিকাল বেলায় আধা ঘন্টা, কত সময়? আধা ঘন্টা যদি বাচ্চাটাকে আল্লাহর কালাম কোরআনের জ্ঞান দেন, আর বাবা সকাল বেলায় চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, আপনি ঘরে আসবেন, ফজরের সময় এই বাচ্চাটাকে আপনি নিয়ে মসজিদে যান, নামাজ পড়ান, নামাজের পর ঘরে এসে আল্লাহর কালামের কিছু জ্ঞান তারে দেন, এরপরে চলে যাও স্কুলে। এমন একটা বাচ্চা আপনি তৈরি করুন যে বাচ্চাটার হৃদয়ে থাকবে আল্লাহর কালাম কোরআনুল কারীম, আর আরেক দিবে হবে সে MBBS ডাক্তার, ইঞ্জিনিয়ার। কথা ঠিক কিনা? এমন যদি হয় তাহলে দেখবেন এই বাচ্চা কোনোদিন আল্লাহর নাফরমান হবে, মা বাপের নাফরমানিও করবে না। সেই যুবক তখন করল কি? বলে, আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা রহমান তিলাওয়াত শুরু করলাম। তিলাওয়াত করে করে গিয়ে সেই আয়াতের মধ্যে আমি যখন পৌঁছিলাম, পড়ুন আমার সঙ্গে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। বলো আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত কোন সময় জাহাজ চালাইছেন। কোনটা? মনে হয় জাহাজ চালাইছেন না, এই খবরটা পাইলা খিলা চিন্তায় পড়ছে। বললো, আমার বন্ধুকে পাইলে জিজ্ঞাসা করব, কারণ এখানে আল্লাহ বলতেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সমান্তরাল ভাবে 2টা নদী প্রবাহিত হচ্ছে, আর ওই দিকে একটা আর একটাকে কোনো ডিস্টার্ব দিতেছে না, যার যার ধারাবাহিকতায় প্রবাহিত হচ্ছে। বলে সুবহানাল্লাহ। সে চিন্তায় পড়লো, আমি যখন জাহাজ চালাইতাম তখন সাগরের, আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে যখন কোনো সময় জাহাজ নিয়ে যাইতাম, তখন গিয়ে দেখতাম এর মাঝে 2টা নদী প্রবাহিত হচ্ছে সাগরের মাছ দিয়া। একটার জল পরিষ্কার, লবণাক্ত নয়। বলে সুবহানাল্লাহ। আর আরেকটার জল অপরিষ্কার এবং লবণাক্ত। আমি চিন্তায় পড়লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবরটা পাইলেন কিভাবে? এই আটলান্টিক মহাসাগরের মাঝে যেটা, সে তার বন্ধু মুসলমান যে এর জিজ্ঞাসা করলো, ভাই তোমাদের নবী মুহাম্মদ তিনি কি নাবিক ছিলেন, তিনি কি জাহাজ চালাইতেন? ওই মুসলমান যুবক বলল, জাহাজ তো দূরের কথা, সাগর দেখা দূরের কথা,
এমন এক জায়গার মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন যেখানে নদীও নাই, কুয়াও, কুয়ার মধ্যে কোনো সময় কোনো মরশুমে একটু পানি উঠতো, কোনো সময় আবার শুকাইয়া যাইত। বৃষ্টি বলতে কিছুই নাই, মাঝে মধ্যে 2-1 পশলা বৃষ্টি হতো। এমন মরুভূমিতে আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন। তখন সে বলল, তাহলে বুঝতে আর আমার অসুবিধা হয় নাই। এই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত নয়। এই কোরআন এমন একজন সৃষ্টি করেছেন যিনি এই আটলান্টিক মহাসাগরের মাঝের খবরও জানেন। সুবহানাল্লাহ। তখন তারা বুঝতে অসুবিধা রইল না। এই কোরআনুল কারীম হলো আল্লাহর কালাম কোরআন। এই কোরআন আটলান্টিক মহাসাগরের নিচে যা আছে তাও বলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। প্রশান্ত মহাসাগরে যা আছে তাও বলে দিতে পারে। আফ্রিকার গভীর জঙ্গলের ভিতরে কি কি আছে তাও বলে দিতে পারে। সৃষ্টির ধ্বংস হওয়া হচ্ছে কোরআন বলে দিতে পারে। ধ্বংসের পর কি অবস্থা তৈরি হবে তাও বলে দিতে পারে। আকাশের অবস্থা একদিন কেমন হবে, তারকারাজির অবস্থা কেমন হবে, সূর্যের অবস্থা কেমন হবে, চন্দ্রের অবস্থা কেমন হবে, এই পৃথিবীর অবস্থা কেমন হবে, সব বলে দিতে পারে বৈজ্ঞানিক যে ধর্মগ্রন্থ, তার নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বলা হয়েছে আমাদের এই অবস্থা পরিস্থিতি যে চলতেছে, এই সময় আমাদের করণীয় কি? আমি অনেক সময় বলে দেখি, আমার এই সমাজের মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটা আয়াতকে আজকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। যে আয়াতটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বলো আল্লাহু আকবার। আল্লাহর রশিকে তোমরা আঁকড়িয়ে ধরো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো, আর দলে দলে বিভক্ত হইও। কথা কার? আওয়াজ করে বলেন, কথা কার? আমরা আল্লাহর রশিকে। আল্লাহর রশি কাকে বলা হয়? রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সর্দার যিনি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, যিনি সর্বপ্রথম কোরআনের ব্যাখ্যা করেছেন, তিনি এই আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন আল্লাহর রশি বলতে বলা হয়েছে আল্লাহর কালাম কোরআনকে আর রাসূলের আদর্শ সুন্নতকে তোমরা আঁকড়িয়ে ধরো। বলো সুবহানাল্লাহ। আমরা আঁকড়িয়ে ধরবো আল্লাহর রশিকে। কোনটাকে? 2 নম্বরে অন্য জায়গায় আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলো আল্লাহু আকবার। পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। তোমার চাল চলন, কথাবার্তা, ব্যবহার, খাওয়া দাওয়া, বিবাহ শাদী, লেনদেন সব যেন হয় ইসলামের নিয়ম নীতি মেনে। এই যদি হয় তাহলে বোঝা গেল তুমি পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে গেছো। বলো সুবহানাল্লাহ। আমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে চাই কি চাই না? কিন্তু আজকে আমরা ঢুকা তো দূরের কথা, ফলো করতেছি, অনুকরণ করতেছি ও ইসলামিক কালচার, সংস্কৃতিকে। ও মুসলমানেরা শুনলে অবাক হবেন, আজকে তো মুসলমানের অধিকাংশ বিবাহ শাদী হয় হোটেলে। কোন জায়গায়? জায়েজ না না জায়েজ? জি জায়েজ। জায়েজ না না জায়েজ? জায়েজ। অসুবিধা নাই, বাড়ির অসুবিধা, হোটেলে ব্যবস্থা করলো। কিন্তু হোটেলে যে অবস্থা চলে সেটা কিন্তু ইসলাম মেনে নিতে পারে। বেহায়ানি, বেপরদায়ী, নির্লজ্জতা, বেহায়াপনা, সবচেয়ে মারাত্মক অবস্থা হয়। দেখবেন খানি যখন দেওয়া হয়, কি দেওয়া হয়? খানি দেওয়া হয়। এই ডাইনিং এ বসে আছে পুরুষেরা, পাশের ডাইনিং এ মহিলারা আছে না নাই? জি, ওই পুরুষদের সামনে মহিলারা বাইর হওয়া যাওয়া জায়েজ আছে? কথা বলবেন। জায়েজ নয়। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাই করে না, পুরুষের জন্য করে না। বিভিন্ন জায়গায় আমি গিয়ে দেখেছি, আমি নিজে বাইরে চলে আসি, এরপর খানি ডিস্ট্রিবিউশন করতেছে, মহিলারা বসে আছেন, খানি বাড়তেছে, ডিস্ট্রিবিউশন করতেছে হোটেলের বয়রা, হোটেলের ছেলেরা যারা, তারা খানি বাড়তেছে। আপনারা হিসাবে সেই জবাব দেন, ওই মহিলারা এদেরকে দেখা জায়েজ আছে? জি, কথা বলেন। এটাও জানা নাই আপনাদের জায়েজ না না জায়েজ?
আপনার বউ অন্যের সামনে পরপুরুষের সামনে দেওয়া যায় না? না যায়, না যায়। যুবকেরা হানি পরিবেশন করতেছে, আর কে জিগায় বৌদি আরো লাগবো নি? বৌদি খুব আরাম পায়, আজকে যে বুর্গা না লাগাইয়া কাজল আটছে, বলছে বৌদি আর লাগবো নি। নাউজুবিল্লাহ বললেন, নাউজুবিল্লাহ। জেনার গুনাহ লেখা হচ্ছে। কিসের গুনাহ? ভাবি আরো দিতামনি। নাউজুবিল্লাহ নাই, জিনার গুনাহ লেখা হচ্ছে। এরপর অবাক হবেন মুসলমানেরা কোথায় গিয়ে পৌঁছতেছে। এক শ্রেণীর মুসলমানেরা, নামদারি মুসলমানেরা, গেলাম এক জায়গায় বরযাত্রীদের সঙ্গে। যাওয়ার পরে এমনি প্যান্ডেলে ঢোকার গেইটে গেছি, দেখি যুবতী মেয়েরা দাঁড়াইয়া আছে, গেট পাস লাগবে। কোন পাস? গেট পাস। আমি চিন্তায় পড়লাম, এটা আবার কোনটা, সেন্টেক্সের গেট না জিএসটির গেট? কিছু মুরব্বীদেরকে আমি তখন বললাম, ও মুরব্বীরা, আপনাদের এলাকার মেয়েদের যদি বিবাহ সাথে বন্ধু হইয়া থাকে, এই সিস্টেমে অ্যাডভার্টাইজ দেওয়ার দরকার নাই, পত্রিকায় লেখন অমুক জেলার অমুক গ্রামের যুবতীদের বিবাহ হয় না, সব আটকে গেছে। তো তখন মানুষ আইব, বিবাহের প্রস্তাব দিব। এই সিস্টেমে জেনা করতেছেন আর মানুষকে দিয়ে করাইতেছেন। কথা ঠিক কিনা? কথা বোঝা যাক। এরপর দেখলাম সিস্টেম বানাইয়া রাখছে, যুবতী মেয়েরা দাঁড়াইছে রাস্তায়, প্যান্ডেলে ঢুকার রাস্তায়, প্রত্যেকটার হাতে একটা গোলাপ ফুল, আর এর মধ্যে কিছু আতর, সেন্ট, এই জাতীয় কিছু দিছে। প্রত্যেক বরযাত্রী যারা ঢুকতেছে প্রত্যেকের হাতে একটা একটা দেয়। নাউজুবিল্লাহ বললেন না? কোথায় কোথায় গিয়ে পৌঁছতেছে শয়তান, কোথায় নিয়ে পৌঁছাইতেছে, ফলো করতেছে কাদেরকে? তাদেরকে। কথা বোঝা যাক, ইশারা বোঝা যাক। আকলমন ইশারায় কাফি, আকলমন ইশারায় কথা বুঝে তাদেরকে। ও মুসলমানেরা, আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও, শয়তানের অনুসরণ অনুকরণ করো না। এই শয়তানি হলো তোমাদের জন্য সবচেয়ে বড় দুশমন, প্রকাশ্য দুশমন। ওই আয়াত বলেছিলাম আল্লাহ, সেই আয়াতে দুইটা কথা বলছেন। এক নম্বরের কথা আল্লাহ বলছেন, আল্লাহ রশিকে আঁকড়িয়ে ধরো, আর তোমরা করো কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। দলে দলে বিভক্ত হয়ো না। আজকে দলে দলে বিভক্ত হওয়ার কারণে আরব জাহান দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। তারা কয়টা? একটা হলো শিয়া আর আরেকটা সুন্নি। একটা শিয়া আর আরেকটা হলো সুন্নি। এই যে দুই দলে বিভক্ত হওয়ার কারণে সুযোগটা নিয়েছে ইসলামের দুশমনেরা, ইহুদি আর নাসারারা। গোটা আরব জাহানকে, গোটা বিশ্ব মুসলমানকে আজকে তারা ধ্বংস করে দিতেছে। সিরিয়া ধ্বংস করে দিল, ইয়ামন শেষ হয়ে গেল, ইরাক শেষ করে দিল। কথা ঠিক কিনা? দুইটা স্লোগান শিখাইয়া দিছে, সুন্নিরা একদিকে আর শিয়ারা একদিকে। সবচাইতে বড় উদাহরণ আজ বিশ্ব মুসলমানের চোখের সামনে 300 কোটির নিকটে পৌঁছে গেছে মুসলমানেরা। সুবহানাল্লাহ নাই? কত কোটি? আরো আসতে বলি সুবহানাল্লাহ, আরো আসতে। এই উল্টা এখন দেখছি আমি, আজকে জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রসংঘের স্বীকৃত 57টি ইসলামিক রাষ্ট্র। কতটা? 57টি ইসলামিক রাষ্ট্র থাকা অবস্থায় 300 কোটি নিকট পৌঁছে গেছে। বিশ্ব মুসলমানের জনশক্তি পৃথিবীর দ্বিতীয় জনশক্তি থাকার পর অবৈধ একটা রাষ্ট্র, জবরদখলকারী একটা রাষ্ট্র পৃথিবীতে মাত্র একটা, যেটা হলো ইসরায়েল। ইহুদিদের কয়টা রাষ্ট্র? জনসংখ্যা 1 কোটির ঊর্ধ্বে। পৃথিবী 300 কোটি মুসলমান দর্শকের ভূমিকা পালন করতেছে। 57টি ইসলামিক রাষ্ট্র নেতারা এক জায়গায় বসে, বারবার বসে, কিন্তু কোনো চূড়ান্ত কঠিন সিদ্ধান্ত নিতে পারে না। তার কারণ তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। শিয়ারা মনে মনে ভাবে এখানে তো মনে হয় সুন্নিরা, আর সুন্নিরা ভাবে এখানে শিয়ারা।
এই দ্বন্দ্ব লাগাইয়া দিছে ইহুদি আর নাসারারা, কথা ঠিক কিনা? ডিভাইডের রুল তারা সর্ব অবস্থায় প্রয়োগ করে। তারা দেখে এইটাই হলো সবচেয়ে বড় হাতিয়ার। এদের মধ্যে যদি দলাদলি তৈরি করে দেওয়া যায়, তারা নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। যার বাস্তব প্রমাণ আজকে রাষ্ট্রসংঘের সিদ্ধান্তকে আঙ্গুল দেখায়। আমেরিকার হুমকি টুমকি কিছুই মানে না। সেই সময়ে পৃথিবীর 57টি ইসলামিক রাষ্ট্রের রাষ্ট্রনেতা যেগুলি এতিমের মতো তাদের পাছাটা গোলাম হয়ে দর্শকের ভূমিকা পালন করতেছে, কথা ঠিক কিনা? আমি অনেক সময় আমার বক্তব্যে বলেছি, ওই রাষ্ট্রনেতাগুলি যদি একবার ঐক্যবদ্ধ হতো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআনের উপর যদি আমল তৈরি হয়ে যেত, আর যদি বিশ্বকে যদি এই কথা বলতে পারত 57টি ইসলামিক রাষ্ট্র থেকে পাঠাইয়া দেওয়া হবে 50,000 করে সেনা, তাহলে দেখা যাইত ইসরায়েলের জনগণের চাইতে মুসলিম রাষ্ট্রের সেনা বেশি পৌঁছে গেছে ইসরায়েলে। বলো সুবহানাল্লাহ। যত বড় পরমাণু শক্তিধর হোক না কেন, যত বড় মহাশক্তি হোক না কেন, এই ইমানদারদের সামনে তখন টিকে থাকতে পারত